যে আমি অ্যাকর্ডিং টু টেস্ট আমি সল্ট দিয়ে দিলাম, মানে লবণ। আর দেব নামাবার সময় কিছুটা ছোট এলাচ বাটা। এই যে আপনারা দেখছেন আমি শিলপাটা রেখেছি, আমার সেই পুরনো ভাঙা নোড়া, এটা দিয়ে আমার বাটতে খুব সুবিধা হয়, তাই আমি এটা ব্যবহার করি বন্ধুরা, কিছু মনে করবেন না। এই দেখুন আমার এগুলো ভাজা হয়ে আসছে। এবার আমি একটু স্বাদ অনুসারে নুন দিয়ে দিয়েছি, আর দেব একটু হলুদ। একেবারেই আপনারা এটাকে প্রিপেয়ার করতে পারেন, কোনো কারণ নেই অসুবিধা, বেশি ভাজা এগুলো হবে না। আলুটা একটু ভেজে নেবেন, আর আমি প্রথমেই আলুটা দিয়েছি আর মূলোটা দিয়েছি। শীতের সবজি বেশি ভাজলে ভালো লাগে না। আমি সব মশলাগুলোই একবারে দিয়ে দেবো। এবার আমি আদাটাকেও দিয়ে দিলাম এর সঙ্গে সঙ্গে। আদাটা একটু ভাজা ভাজা হোক, তাহলে ভীষণই ভালো লাগবে। তার সঙ্গে আমি টেবিল চামচের 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো। বা আমার যে মশলাটা ছিল অ্যাকর্ডিং টু টেস্ট, এই মশলাগুলো না দিলে আপনাদের রান্না কিন্তু শীতের ফুলকপি সুস্বাদু হবে না। আর নামাবার আগে একটু গরম মশলার গুঁড়ো আর চিনি দিয়ে দেবো, আর ঘি, একটু ঘি দেবো, যেটা আমি বলিনি আপনাদের। আমি খুব ছোট্ট জায়গায় বন্ধুরা আপনাদের রান্না দেখাই, খুব ছোট্ট জায়গায় করি। এবার আমি এগুলোকে তুলে নিয়ে বড়িটাকে একটু সেপারেটলি ভেজে নেব। আমার এইগুলো ভাজা ভাজা হয়ে আসুক, হয়ে গেছে, এমনি আমি কষাচ্ছি। আর বলে দিয়েছি যে এই ছোট এলাচগুলো বেটে থেতলে দিতে হবে, আর এই লঙ্কাগুলো আমি ছেড়ে দেব। যে যেরকম ঝাল খান সে সেরকমভাবে খেতে পারেন, অসুবিধা নেই। মোটামুটি এটা কষে আসছে, কষা হয়ে গেছে। এইবার আমি বড়িটাকে ভেজে নেব। বন্ধুরা দেখছেন যে প্যানেতে আমি মশলাটা ফুলকপি আলু মূলোটা কষিয়ে নিয়েছি, আমি সেখানেই একটু তেল দিয়ে বড়িটাকে নেড়ে নেব। ফুলকপিতে আপনারা সবাই জানেন বাঁধাকপি ফুলকপিতে একটু বেশি তেল ব্যবহার করতে হয়। যাদের পেটের প্রবলেম আছে তারা একটু কম করবেন। আর নামাবার আগে চাইলে আমি ঘি দেব, গাওয়া ঘি দেব। এই যে আমি ঝর্ণা ঘিটা ব্যবহার করি, ঝর্ণা ঘি, তো আমি এই ঘিটা তো দেবই, না দিলে এর যে ডেলিশিয়াস স্বাদটা আসবে না। এবার আমি বড়িগুলোকে, আমার কাছে খুব বেশি বড়ি ছিল না, আমি জাস্ট স্বাদ করার জন্য এই অল্প একটু বড়ি নিয়েছি। এইবার আমার তরকারিটা, বড়িগুলো হয়ে গেছে, আমি বড়িগুলোকে তুলে নেব। ভিউয়ার্স বন্ধুরা দেখলেন আমি বড়িটাকে ভেজে নিয়েছি। এইবার আমি আরেকটু জিরের গুঁড়ো দিলাম এর মধ্যে। এবার আমার সবজিগুলোকে ছেড়ে দিলাম, আর দিয়ে দেব এই যে একটু চিনি আমি রেখেছিলাম মশলার ইয়েতে। অ্যাকর্ডিং টু টেস্ট ব্যালেন্স করার জন্যে চিনিটা দিতে হয়।
যারা খান না তারা স্কিপ করে যাবেন। আর এখানে আমি গরম জল করে রেখেছি, এটাকে দিয়ে দেবো। এই গরম জলটাকে মোটামুটি কষে গেছে, আর বেশি কষালে সবজিগুলো শুকিয়ে যায়। এবার আমি জল দিয়ে দিলাম। তো ভিউয়ার্স বন্ধুরা, আসুন কেমন লাগলো আপনারা আমাকে জানান। আমার ভিউয়ার্স বন্ধুরা, শীতের সময় আপনাদের আমি ফুলকপি, মূলো, আলু দিয়ে কষা কষা বা ঝোল ঝোল, রসা রসা, এটা আপনারা চাইলে মাছ দিয়েও করতে পারেন, কিন্তু আমি সম্পূর্ণ এটা নিরামিষ করছি, তাই জন্য আমি নিরামিষভাবেই আপনাদের দেখালাম। আর বড়িগুলোকেও একটু একটু ছেড়ে দেব। মোটামুটি হয়ে এসছে, জলটা আমার গরম ছিল, আর এই সবজিগুলো বেশি সেদ্ধ করলে গলে যাবে। তো শীতের নতুন সবজি আপনারা কিন্তু বেশি ভাজবেন না, বেশি কষাবেন না, এর স্বাদটা চলে যায়। আর আমি এই যে গুঁড়ো গরম মশলা, সানরাইজের শাহি গরম মশলা একটু দিয়ে দেব, বেশি দেব না, কারণ আমি দারচিনি, লবঙ্গ সব দিয়েছি। আর তার সঙ্গে আমি এই ছোট এলাচগুলো, যেগুলো আমি দেখালাম বন্ধুরা, সুগন্ধি ছোট এলাচ, এগুলোকে একটু থেতলে বেটে দিয়ে দেব। বেশি এমনি কফি খুব পেট গরম করে, তাই খুব রিচ মশলা দিয়ে আমি আপনাদের দেখালাম না। খুব হালকার মধ্যে নিরামিষ রান্না, এইভাবে করে খাবেন, ভীষণই ভালো লাগবে, ভীষণই ডেলিশিয়াস। এর আলাদা একটা সুস্বাদু ব্যাপার আছে, ফ্লেভার আছে, ডেলিশিয়াস ফ্লেভার, ডেলিশিয়াস টেস্ট। জেনিভা ডেলিশিয়াস ফুডের সমস্ত খাবারগুলো, ভেজিটেবিল, ননভেজ, সবই ডেলিশিয়াস। আপনারা এই রেসিপিগুলো আমার পদ্ধতিতে করে দেখুন, ভালো লাগলে আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই সুস্থ থাকবেন, অলওয়েজ টেক কেয়ার করবেন নিজেদের। গুড হেলথ ফর গুড ফুড, এটা রিমেম্বার দ্যাট। I am always grateful to all of my YT চ্যানেল ফ্রেন্ড। আপনারা আমায় এগিয়ে নিয়ে যাচ্ছেন, অতএব আপনারাও সবাই সুস্থ সবল ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আই উইল ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিশিয়াস ফুডের আমি ফুলকপি, আলু, মূলোর বড়ি দিয়ে নিরামিষ প্লেটে ফিরে আসবো। বাই বাই।